জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় মা রক্ষাকালী, জয় জয় শ্রীকৃষ্ণের জয়, জয় রাধে গোবিন্দের জয়, মা মনসার জয়। আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রটি উন্মুক্ত করিব তাহা হইল সর্পের বিষ বান্ধা মন্ত্র। এই বিষ আপনারা 7 দিন পর্যন্ত বান্ধিয়া রাখাইতে পারেন। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। মা রক্ষাকালীর কৃপায় আপনারা সুখ শান্তিতে আছেন। আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজ আমি সর্পের বিষবান্ধা মন্ত্র আপনাদের সামনে উন্মুক্ত করছি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়। এই বিষ যখন আপনারা বিষ নামাইতে যাইবেন, রোগীকে ঝাড়ফুঁক করিতে যাইবেন, আপনাকে যখন ডাকিতে আসিল রোগীর নাম জিজ্ঞাসা করিবেন। রোগীর নাম জিজ্ঞাসা করিয়া এই মন্ত্রটি 3 বার পড়িয়া অঞ্চলে গিট দিবেন বা কাপড়ে গিরো দিবেন, দিয়ে রুগীকে ঝাড়ফুঁক করিতে গেলে সেই বিষ যতদূর উঠিয়াছে ততদূর থাকিয়া যাইবে, আর ওপরে উঠিবে না, ওখানেই বিষ বান্ধা হইয়া থাকিবে। এই বিষ বান্ধার আর একটা কৌশল আছে। একবার আপনারা করিতে পারিলে আর আপনাদের করিতে হইবে না। সেটি আবার কেমন? অমাবস্যা, শনিবার, মঙ্গলবারে শ্মশানের মাটি তুলিয়া একটি পুতুল তৈরি করিবেন। এই পুতুলের ভালো করিয়া রৌদ্রে শুকাইয়া রাখিবেন। যখন আপনার কিংবা আপনাকে ডাকিতে আসিবে তখন আপনি পুতুলের উপর মন্ত্র পড়িয়া যদি একবার আটকাইতে পারেন, তাহা হইলে কোনো ওজা ওই বিষ আর ওখান থেকে নামাইতে পারিবে না। তবে এই বিদ্যাটি না করাই ভালো। আমি পরে এই নিয়মটি বলছি, আপনারা শুনুন। পরে আমি বলছি, আপনারা শুনুন। আগে মন্ত্রটি শুনুন। এই দেখুন, পরাপর মন্ত্র আমি দিয়েছি। আজ আপনাদের বিষবান্ধা মন্ত্রটা উন্মুক্ত করব এবং দিচ্ছি, আপনারা শুনুন। ওপার ধোপার ঝি কাপড় কাছে পদ্ম পাতায় বিষ বলে, হারে ধোপার ঝি মুখে তোর বিষ, অঞ্চলে বান্ধা রাখলাম বরার বিষ। মন্ত্রটা সামান্য হইলেও এর খুব কার্যকরী ক্ষমতা। এই যে মন্ত্রটি আপনারা স্ক্রিনশট করিয়া লন। আগে এই সমস্ত সবই বিদ্যা দেওয়া হয়েছে। এই দেখুন, পুরানো খাতায় আপনারা বুঝতে পারিবে না। এই যে বীজ বান্ধা, পুরানো খাতাটা আপনারা বুঝতে পারিবে না। আমার এই চ্যানেলে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করিয়া বেল আইকন করিয়া রাখিবেন, যাতে আপনাদের ভিডিও ছাড়া মতো সঙ্গে সঙ্গে ভিডিওটি আপনার কাছে চলিয়া যায়।
এবং এই পুতুল দিয়ে কী কীভাবে বাঁধবেন, অমাবস্যা পূর্ণিমায় যে মাটিটি তুলিয়া পুতুলটি তৈরি করে রোদে শুকায় রাখিলেন, তাহার উপর সিঁদুর দিবেন, ধূপ চন্দন দিবেন, দিয়ে পুতুলটিকে জাগ্রত করিয়া লইবেন। নেয়ার পর ওই পুতুলের উপরে 3 বার মন্ত্র পাঠ করিয়া একটি কৌটার মধ্যে যদি পুতুলটি ভরিয়া রাখেন, তাহা হইলে কোনো ওঝার সাধ্য নাই যে ওই বিষ নিচে নামায়। কিন্তু এই বিদ্যাটি আপনারা করিবেন না, অঞ্চলে বান্ধিয়া রাখিবেন, অঞ্চলে বিষ বান্ধিয়া রাখিবেন। এবং যদি দেখেন কোনো ওঝা বিষ নামাইতেছে, তাহা হইলে আপনি ওই অঞ্চলে গেরাটি খুলিয়া দেবেন। পুতুলের মধ্যে সরাসরি করিবেন না, কেননা ক্ষতি আপনারা কাহাকে করিবেন না। মন্ত্রতন্ত্র শিক্ষা করিয়াছেন বলিয়া এই যে আপনি মানুষকে ক্ষতি করিয়া রাখিবেন, তাহা কোনো রকমই করিতে যাইবেন না। কেননা আমার এই বিদ্যায় কাহাকেও ক্ষতি করিবার নির্দেশ দেওয়া হয় না। এই জন্য আপনারা কৌটার মধ্যে ভরিয়া বীজ বন্ধন করিবেন না, কৌটার মধ্যে পুতুল রাখিয়া বীজ বন্ধ করিয়া রাখিবেন না, করিবেন না। আমার এই অনুরোধটা আপনারা রাখিবেন, কেননা মানুষের ক্ষতি হোক আমি চাই না। আমার এই তন্ত্রমন্ত্র বিদ্যা মানুষের উপকার হোক, উপকারে আসুক, আমি এটাই চাই। এই জন্য নিয়ম কিছু কিছু আছে আরও, কিন্তু আমার সঙ্গে জানিয়া লইতে হইবে। সর্প বিষ নামানোর আরও ওজার ক্যারা কৌশল আছে, তাহা আপনারা আমার কাছে জানিয়ে লইবেন এবং আমার কাছে অনুমতি লইবেন। অনুমতি ভিন্ন এই কাজ করিবেন না। এই যেই দেখুন, এইটা আপনারা স্ক্রিনশট করিয়া লন। স্ক্রিনশট করিলেন, এই দেখুন, জয় গুরু জয় গুরু জয় গুরু বলিয়া আমি আজ আপনাদের সঙ্গে বিদায় নিচ্ছি। ভিডিও বড় করিব না। জয় গুরু জয় গুরু জয় গুরু।